যে স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছে? একজন পলাতক শেখ মুজিব, না একজন এই দেশের প্রতিনিধিত্ব একটা দেশপ্রেমী শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বলেছিলেন মুজিব ভোটের বাক্সে লাথি মারো, স্বাধীন বাংলা কায়েম করো। ঠিক আছে, সংবিধান আছে, গণতন্ত্র সর্বনাশ করেছে শেখ মুজিব। সমস্ত দলগুলোকে বন্ধ করে দিলে শেখ মুজিব, সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছে শেখ মুজিব, আইনের শাসন ধ্বংস করে দিয়েছে শেখ মুজিব। 16 বছরে 16 দিন আমি আমার গ্রামের বাড়িতে থাকতে পারি নাই। গণতন্ত্র উত্তরণ 1972 সাল একটি দেশ পরিচালনার জন্য অথবা একটা সমাজ পরিচালনার জন্য, একটি রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নীতিমালার মধ্য দিয়ে একটি সংবিধান অথবা দল গঠনের জন্য একটা ভোটতান্ত্রিক একটা প্রক্রিয়া বা একটা নির্দেশনাগুলো কিছু লিপিবদ্ধ থাকে। সেই সংবিধানে যে আজকে গণতন্ত্র উত্তরণের কথা নিয়ে কথা বললেন, আমরা যদি ভালো হতাম, আমরা নেতারা যদি ভালো হতাম, আমরা সমষ্টিগত ভাবে যদি গণতন্ত্র প্রতি শ্রদ্ধা রাখতাম, তাহলে গণতন্ত্র উত্তরণের প্রশ্ন আজকে সেই 1972 সালের পরে এই প্রেস ক্লাবে বলার কথা ছিল না। এখানে শুরু, অর্থাৎ তিনি যার নেতৃত্বে যেখানে 72 সালে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের মানুষের অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার, সমস্ত কিছু সার্বিক সমস্ত অধিকার, এই ভোট প্রয়োগ বলেন, আইনের শাসন বলেন, মানবাধিকার প্রশ্ন বলেন, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা বলেন, সবকিছু মিলে কিন্তু একটা সংবিধান। সেই সংবিধানে যদি শেখ মুজিব সংবিধান মানতেন, তাহলে কি গণতন্ত্র উত্তরণের প্রশ্ন ছিল? রাষ্ট্রের পিতা, রাষ্ট্রপতি বলে, আমরা তাকে কি আমরা অস্বীকার করি নাই। জাতীয় পিতা কালকে কিন্তু আমাদের একটা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা কথা বলেছেন, চলে আসছে ইতিহাস এক সময় সত্যের সপক্ষে অবস্থান নেয়। সেটা কি বিষয়টা কি? যে আজকের উপদেষ্টা মন্ডলীর প্রধান, তিনি রাষ্ট্রের এবং প্রতিনিধিত্বের সমস্ত মহল থেকে গতকালকে বলেন যে স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছে? একজন পলাতক শেখ মুজিব, না একজন এই দেশের প্রতিনিধিত্ব একটা দেশপ্রেমী শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তিনি জানতেন যে আমি যদি স্বাধীনতার ঘোষণা দিই সেনা ছাউনি থেকে, তাহলে কোর্ট মার্শাল হয়ে আমার মৃত্যুর মোকাবিলা মৃত্যু হবেই, কোর্ট মার্শাল। কিন্তু তারপরেও কিন্তু জনগণের প্রতিশ্রুতি রেখে, মানুষের প্রতিশ্রুতি রেখে, বাঙালি জাতির প্রতিশ্রুতি রেখে ওই মাওলানা ভাসানী যে কথা বলেছিলেন শেখ মুজিবের 70-এর ভোটের আগে, বলেছিলেন মুজিব ভোটের বাক্সে লাথি মারো, স্বাধীন বাংলা কায়েম করো। মুজিব ভোটে গিয়েছিলেন, তিনি রাউন্ড বৈঠকে বসেছিলেন, সমস্যা কিছু বলেছিল তার প্রধানমন্ত্রী পদের ভাবনা। এবং সে মুজিব, সে যে স্বাধীনতা ঘোষণা দিলেন, মুজিব আসলেন, যে সংবিধানের কথা, গণতন্ত্রের কথা, সংবিধানে একটি মৌলিক গণতন্ত্রের কথা আছে যে এদেশের মানুষ, জনগণের সরকার নির্বাচিত করবে এবং জনগণের সরকার নির্বাচিত করবে। 73 সালে খেলা আছে, আপনাদের অনেকের থাকার কথা বা অনেকে জানেন না, জন্ম নেননি, ভোট দখল নির্বাচন হয়েছিল। এই রাষ্ট্রের সংবিধান আছে, গণতন্ত্র সর্বনাশ করেছে শেখ মুজিব। সমস্ত দলগুলোকে বন্ধ করে দিলে শেখ মুজিব, সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছে শেখ মুজিব, আইনের শাসন ধ্বংস করে দিয়েছে শেখ মুজিব, সেনাবাহিনীর পড়ালা একটি বাহিনী গঠন করলেন তার একক পরিবারতন্ত্র টিকিয়ে রাখার জন্য, একক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রক্ষী বাহিনী, যার নেতৃত্বে এদেশের 40,000 মায়ের খালি হয়েছে। মা তার সন্তান নিরাপত্তা দিতে পারে নাই, সন্তান তার বাবা নিরাপত্তা দিতে পারে নাই। অর্থাৎ 74 সাল এবং সে সালে একটি দুর্বিষহ বছর, একটি দুর্বিষহ শাসকের মধ্য দিয়ে একদিকে আইনের শাসন ভুলুণ্ঠিত, জীবনের নিরাপত্তা নাই, আরেকদিকে একটি বৈভক্ষময় জগতের সৃষ্টি হতে 10 লক্ষ লোক সে শেখ মুজিবের সময় মারা গেলেন না খেয়ে, দুর্ভিক্ষে। এই ধরনের শেখ মুজিবকে যদি বেঁচে থাকে বা আসে, তাহলে তার গণতন্ত্র নিরাপদ অথবা
স্বাধীনভাবে গণতন্ত্র দেশে থাকতে পারে না, যেটা শেখ হাসিনা করেছেন। কিনা করেছেন শেখ হাসিনা? এই যে আমার পাশে বসে আছেন আমার নেতা, তার পাশে মামলার আসামি, দিনের পর দিন তার অফিস থাকতে হয়েছে, অফিস ভেঙে তাকে বের করে না হয়েছে, তার গায়ের উপর আঘাত এনেছে, তাকে মৃত্যুর আগে মুখোমুখি করে হয়েছে, পরিবার পরিজন থেকে তাকে সরিয়ে রাখা হয়েছে। আমি আমার জীবনের কথা বলতে চাই যে 16টি বছরে 16টি মাস আমি আমার বাড়িতে থাকতে পারি না। 16টি বছরে 16টি দিন আমি আমার গ্রামের বাড়িতে থাকতে পারি নাই। অর্থাৎ এই যে জীবন, এই যে একটা পরিবার, একটা অভিশপ্ত পরিবার, যে বাবার দেশটাকে ধ্বংস করে গেল, যে শেখ হাসিনার দেশটাকে ধ্বংস করে গেল, সমস্ত কিছু মিলেছিল গণতন্ত্র। আর ওই দিকে জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার নেতৃত্বে আবার ৭৫ উপরে তিনি গণতন্ত্রের জন্য মানুষকে আহ্বান করেছিলেন। ৭৯ সালে নির্বাচন হয়েছে, এদেশের সর্বস্তরের মানুষ ভোট দিয়ে তৎকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিলেন। তার নেতৃত্বে সুষম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। সে পথ ধারাবাহিক জন্য থেকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার একাউন্ট গভর্নমেন্ট, সেখানে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত, কথা বলার অধিকার ছিল, গণতন্ত্র ছিল, সংবাদপত্র লেখার অধিকার ছিল। কিন্তু শেখ হাসিনা যাহা বাবা করলো, ওই যে বললাম একটা অভিশপ্ত পরিবার, জগতে বাংলাদেশের ৫৪ বছরে একটা আশীর্বাদ পুষ্ট পরিবার আর একটি অভিশাপ পুষ্ট পরিবার। আশীর্বাদ পুষ্ট পরিবার জিয়াউর রহমানের পরিবার, যিনি রাষ্ট্রের জন্য জীবনটা দিয়ে গেলেন। আশীর্বাদ পুষ্ট পরিবার, যিনি গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে 10 বছর রেখে তারা রাখা হলো। আশীর্বাদ পুষ্ট পরিবার, যিনি গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে মায়ের পথ অবলম্বন করে জনগণের জন্য কথা বললেন, আজকে তিনি 17 বছর নির্বাসনে গেলেন। এই যে দুটা পরিবার আজকে জাতির কাছে প্রমাণিত হয়েছে, জনগণের কাছে প্রমাণিত হয়েছে, গণতন্ত্র উত্তরণ আগামী ফেব্রুয়ারি সে নির্বাচন হবে। কিন্তু তত্ত্বাবধায়ক আন্তর্বর্তীকালীন সরকার আসছে, আমরা লক্ষ্য করেছেন তারেক রহমান যার নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে। তারেক রহমান সর্বপ্রথম ঘোষণা করেছেন সরকারকে যে এই সরকারের নির্বাচনের জন্য যত রকম সাহায্য সহযোগিতা যেখানে যাহা লাগবে, আমি আমার দল নেতা কর্মীরা সমস্ত কিছু নিয়ে এই সরকারের পাশে থাকবো।